গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে। যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো, হাই গাইজ, আমি ঝিলিক দুবাই থেকে, অ্যান্ড তোমাদের সবাইকে আমায় তোমায় মিলেতে স্বাগত। তো আজকে মুখের ব্রাইট হাসিটা দেখে বুঝতেই পারছো, আর জাস্ট মাঝখানে দুটো দিন, ইয়েস, সো মাঝখানে আর জাস্ট দুটো দিন। আজকে যাওয়ার ইচ্ছে আছে, আমার যাওয়ার ইচ্ছে না, প্ল্যানিংই আছে পার্লার। নেল এক্সটেনশন করব, হেয়ার কাট করবো, হেয়ার স্পা করব। তো নেল এক্সটেনশনটা তো আলাদা, আর একটা প্যাকেজ নিয়ে নিয়েছি যেটা সব কিছু ইনক্লুডেড। তার মধ্যে হেয়ার স্পা, হেয়ার কাট, তারপরে পেডিকিওর, আর কি ফেশিয়াল, থ্রেডিং, এগুলো সব কটা আজকে করব। ইচ্ছে আছে সব কটা আজকে করার। এবার দেখি পার্লারে গিয়ে সময়ে কুলিয়ে উঠতে পারি কিনা। অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, ভীষণ টায়ার্ড। অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাজে 5টা। 4টের সময় বেরিয়েছিলাম অফিস থেকে, 5টা বাজে। তো এখন যেহেতু রুটিনটা এরকম হয়ে গেছে, মর্নিং শিফট করছি, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো তন্ময় অফিস যাওয়ার আগে আমার জন্য ভাত বানিয়ে দিয়েই গেছে, আর বাকি সব কিছু আছে। তো যাব এখন, তরকারি, পালং শাকের তরকারি, তারপরে বিরিয়ানি, মাটন, এগুলোও আছে। সবকটা একটু একটু করে গরম করে খেয়ে নেব, যাতে পার্লার থেকে আসতেও যদি একটু লেট হয় তাহলে আর অসুবিধে নেই আর কি। তো প্ল্যানিং করে যাচ্ছি, আজকে সবকটা করে আসার ইচ্ছে আছে। আর যদি বাই চান্স আমার লেট হয়ে যায় তাহলে পেন্ডিংটা কালকে করব আর কি, দেখা যাক। এখন আমি যতদিন না কলকাতা যাচ্ছি ততদিন আমার মর্নিংই শিফট আছে। আর আমি অফিসে জিজ্ঞেস করে নিয়েছি যে নেল এক্সটেনশন করে আসবো, প্রবলেম নেই তো। বলছে করা তো অ্যালাউড না অফকোর্স, বাট এখন সবাই জানে আমি ভেকেশনে যাচ্ছি। তো আর জাস্ট দুটো দিনের জন্য আমাকে কি বলবে। আমি বললাম যে আই ডোন্ট ওয়ান্ট টু কিপ ইট পেন্ডিং ফর দ্য লাস্ট মোমেন্ট আর কি। বলছে তুই এমন করছিস যেন মনে হচ্ছে কোনো একটা উৎসবে যাচ্ছিস। বললাম ইয়া, ইটস লাইক দ্যাট, উৎসব, এটা আমার কাছে উৎসবই। তো যাই হোক, সো আজকের ভিডিওটা আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। আর ভিডিওটা শেষ অবধি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অ্যান্ড যেরকম ভালোবাসা সবসময় দাও সেরকমই ভালোবাসা দিতে থেকো। চলো যাই, এখন আগে ড্রেস চেঞ্জ করব। একদম হালকা পাতলা কিছু পরে যাওয়ার ইচ্ছে আছে পার্লারে। সর্দিও লেগেছে দেখতে পাচ্ছ, বাট হ্যাঁ এখন আমি ইউজ টু হয়ে গেছি। আমার 12 মাস সর্দি থাকছে দুবাই আসার পর, বিকজ এই এসিতে আসছি, আবার বাইরে যাচ্ছি, আবার অফিসের এসিতে ঢুকছি, আবার বেরোচ্ছি। সো আমি এখন ইউজ টু হয়ে গেছি, এটাকে নিয়ে আমি আরও তো মাথা ঘামাই না আর কি। তো সবসময় তোমরা আমার নাক বন্ধ, সর্দি এগুলোই দেখবে, বাট ইটস ওকে। মানে এখনও ওরকমভাবে অ্যাডজাস্ট হয়নি, তো 1 বছর হয়ে গেছে, বাট স্টিল আমি এই জিনিসটার সাথে কোপ আপ করছি আর কি। সো যাই, ড্রেস চেঞ্জ করি, একটু ফ্রেশ হই, আগে খাই, তারপর পার্লার যাব। পার্লার মানে কি, আমার তো এই ফ্লোরেই পার্লার। এতগুলো পার্লার, কোন পার্লারে করব সেটা ডিসাইড করা ওয়াজ ভেরি টাফ। কেউ একটু প্রাইস কম দিচ্ছে, কিন্তু আমি স্কেপটিক্যাল কি ভালো সার্ভিস হবে কিনা, এরা প্রাইস কেন কম দিচ্ছে অন্যদের থেকে, সেগুলো অনেক কিছু ভেবে চিনতে। সো যাবো আর কি, আমার এই ফ্লোরে একটা পার্লারে যাব। আগে যেখান থেকে করেছিলাম ক্যারাটিনটা, সেই পার্লারটা বন্ধ হয়ে গেছে, তো এখন অন্য পার্লারে যাব। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। খাওয়া হয়ে গেছে, বেরোচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল 6টার সময়, এখন 6:05 বাজে। সো এই তো যাচ্ছি, দেখা যাক কতদূর করতে পারি। আশা করছি পুরোটাই হয়ে যাবে, যদি না হয় তাহলে কালকে করবো আর কি। ভালো করে পেট ভরে খেয়ে নিয়েছি, তাহলে আর খাওয়ার চিন্তা থাকবে না, খিদে খিদে পাচ্ছে হবে না, খালি পরের দিকে যদি চা খেতে ইচ্ছা করে তখন খাবো। চলো ফার্স্ট ফ্লোরে, আমি প্রথমে ভুলে তোমাদেরকে বোধহয় সেকেন্ড ফ্লোর বলেছি আগের বার। এই যে ফার্স্ট ফ্লোরে। তো দেখো এখন বাইরে পুরো আলো, পুরো রোদ দেখো এখনো। এই যে জাস্ট আর একটা ফ্লোরের জন্য আর লিফট চুজ করলাম না, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। হাই, this is first hair wash. Yeah, hair wash and hair spa. After that, I make to you facial. Yes. And then, Nails. what is that? Haircut. And then Pedicure. pedicure. Yes. And then threading. Threading. Too much today. 11 o'clock I think I will finish. No. It will be fast, quick. No. What time you are closing the parlor? 10. 10. Don't worry.
I know. But I have too much cold. I make to you steam, don't worry. Your place. Thank you. Secret, huh? I am vlogging, you know. I have a channel in YouTube. So I'm vlogging. You're from Philippines, correct? Yeah. I have my colleagues also from Philippines. Hair wash চলছে এখন ইয়ে লাগিয়ে দিয়েছে সেরাম কন্ডিশনার লাগিয়ে দিয়েছে সালনটা ভীষণ ফ্রেন্ডলি সবাই খুব ফ্রেন্ডলি আমার ভীষণ ভালো লাগছে এদের বিহেভিয়ার ফিঙ্গার ক্রসড যেন সব কিছু ঠিকঠাকভাবে হয় আর কি জানোই তো একটুখানি ভয় লাগে যে ঠিকঠাকভাবে সার্ভিস পাবো কিনা ফেশিয়াল ভালো হবে কিনা ভালো লাগছে এখন আপাতত প্রথমেই বসে গেলাম নেল এক্সটেনশন করতে কারণ নেল এক্সটেনশনেই তো বেশি সময় লাগে প্রথমে আমার ইচ্ছে ছিল নেল এক্সটেনশন করার তারপরে ওরা বলল যে নেল এক্সটেনশন করলে 7 থেকে 14 দিনের মতন থাকবে নেলস তা আমি বললাম যে না তাহলে এত কম ডিউরেশন থাকলে তো হবে না আমি ইন্ডিয়া যাচ্ছি যাতে পুরো 1 মান্থ আমার হাতে নেলস থাকে আমি সেটাই চাই তো তখন দে সাজেস্টেড মি ফর অ্যাক্রিলিক আমি বিয়ের সময়ও অ্যাক্রিলিকই করেছিলাম তো আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে চলো অ্যাক্রিলিক করি অ্যাক্রিলিকই অনেক দিন থাকেও আর বেশ ভালোও লাগবে তো অ্যাক্রিলিকে করছি অ্যাক্রিলিকে প্রচুর সময় লাগে নেল এক্সটেনশন যদি সিম্পলি করতাম তাহলে এতটা সময় লাগতো না যাই হোক করা শুরু করলাম আর এইদিকে হচ্ছে পেডিকিওর লাইফে ফার্স্ট টাইম আমি পেডিকিওর এক্সপিরিয়েন্স করলাম আগে কখনো পেডিকিওর করিনি আর টু বি ভেরি অনেস্ট এত রিল্যাক্সিং একটা সেশন ছিল মনে হচ্ছে বাবারে কি আরাম লাগছে আর আই ওয়েন্ট আহেড উইথ একদম হোয়াইট কালার নেল পলিশ কারণ দুবাইতে এখন ট্রেন্ড মোস্টলি সবাই হোয়াইট নেল পলিশ লাগায় পায়ে তো আমি ভাবলাম ওয়াই নট লেটস গো উইথ দ্য ট্রেন্ড আগে তো সবসময় কালারফুল নেল পলিশ লাগাই পায়ে রেড বলো নোন পিঙ্ক বলো সবই তো ট্রাই করেছি হোয়াইটটা আগে কখনো ট্রাই করিনি তো বললাম ঠিক আছে চলো হোয়াইটটাই করি হয়ে গেল আজকের মতন আমি বাড়ি যাচ্ছি আবার কালকে পার্লার আসবো আজকে হাফটাই কমপ্লিট হলো কালকে তো পুরোটা কমপ্লিট হয়নি তোমাদেরকে তো আমি বললামই তো এখন যাচ্ছি আবার এই যে একটা হাতে হয়েছে এখন দেখাই দিব না একবারে দেখাবো তারা একটা হাতে হয়েছে আর একটা হাতে করব আর ফেশিয়ালটা বাকি আছে বাকি চুল কাটা পেডিকিওর সবগুলো হয়ে গেছে আইব্রোস দেখে বুঝতেই পারছো আইব্রো হয়ে গেছে খালি আমার বাকি আছে ফেশিয়াল আর আরেকটা হাতে নেল এক্সটেনশন চলো যাই এতক্ষণ লেগেছে কালকে করতে আর ভালো লাগছিল না আমি জাস্ট ডিউটি থেকে বাড়ি ঢুকলাম একটা কলা একটা আপেল খেয়ে বেরিয়ে গেলাম কালকের টপটা পরেই এসছি একবারে যা হওয়ার এই টপটাতেই হোক চলো যাই কালকে লেফট হ্যান্ডটা করেছিলাম আজকে রাইট হ্যান্ডটা করছি কালকে হেয়ার কাট হয়ে গেছিলো হেয়ার স্পা হয়ে গেছিলো পেডিকিওর হয়েছিল আর আইব্রোজ যেগুলো তোমাদেরকে বললাম আর কি নেলস হয়ে গেছে এখন চলে এসেছি ফেশিয়াল করতে এইটার জন্যই টু বি অনেস্ট আমি ওয়েট করেছিলাম এত কাজের মধ্যে ইটস ভেরি ইম্পর্টেন্ট কি আমরা নিজেদেরকে একটুখানি টাইম দিয়ে প্যাম্পার করি অ্যান্ড এটা এতটা রিল্যাক্সিং একটা সেশন ছিল আমার এত ভালো লেগেছে না মানে সত্যি মাঝে মধ্যে করা উচিত সো আই এম রিয়েলি ভেরি স্যাটিসফাইড ফাইনালি সব কিছু করে এখন বাড়ি এলাম বাবারে 2 দিন পুরো অলমোস্ট চলে গেল এটা করতেই এবার আচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরকে দেখাচ্ছি কোনটা করেছি আমি পেডিকিওর করার পরে কোন নেল পলিশটা লাগিয়েছি সেটা ভিডিওতে একটু তো দেখতে পেয়েইছো বাট এক্সটেনশন করার পর কিরকম লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি খুব যত্ন সহকারে সব কিছু করেছে কালকে আমি এক হাতে করে এসেছিলাম বললাম না সেটা আজকে আবার আমি ওদেরকে চেঞ্জ করিয়েছি মানে জাস্ট উপরটা বাফিং করে অন্য মানে আমি চেয়েছিলাম পিওর রেড ঠিক আছে ওরা পার্লার থেকে বললো না একদম পিওর রেড খালি ব্ল্যাঙ্ক লাগবে উপর থেকে একটু ঝিকিমিকি দিয়ে দিয়েছিল বাড়ি আসার পর আমার খুব একটা বেশি ভালো লাগছিল না তারপর আজকে যখন রাইট হ্যান্ডটা করলাম দেখছি না প্লেন রেডটা ভাল লাগছে তোরা বলো কোনো ব্যাপার না আমরা এখনই এটা জাস্ট উপর থেকে বাফিং করে টপ কোট দিয়ে দেবো দ্যাটস ইট তো সেটাই করলাম
আউটকাম ইজ সো নাইস। আমি বিয়েতেও এত সুন্দর নেলস করিনি, এখন যেটা করেছি। সো ইয়েস, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আশা করছি কলকাতার ব্লগসগুলো তোমাদের দেখতে ফাটাফাটি লাগবে। চলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তাহলে চলো ফাইনালি তোমাদেরকে দেখাই কোন নেলসটা করেছি। এই যে আই ওয়েন্ট আহেড উইথ রেড কালার, খুব ব্রাইট লাগছে রেড কালারটা। বিয়ের সময় আমি একটু অন্যরকম ট্রাই করেছিলাম, বাট এবার আই ওয়েন্ট আহেড উইথ রেড। ভীষণ ভালো লাগে, একদম রেড কালারের নেল পলিশ। সো ইয়েস, দিস ইজ হোয়াট আই ডিড। কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এই যে পায়ের নেল পলিশ। আবার শিগগিরই দেখা হচ্ছে, ভালো থেকো, টাটা।